সবাইকে জয় যিশু। প্রতিদিন প্রার্থনা করার জন্য আমরা গীত সংগীতা থেকে প্রার্থনা করব। গীত সংগীতা ঈশ্বরের জীবন্ত বাক্য আর রাজা দাউদের প্রার্থনায় পরিপূর্ণ। এটি প্রার্থনার এবং সফলতার জন্য বিশেষভাবে কার্যকর এবং বিশ্বব্যাপী পরিচিত। গান, কবিতা বা প্রার্থনার আকারে সুন্দরভাবে সাজানো হয়েছে। যে কেউ নম্রতার সাথে এই প্রার্থনাগুলি করেন, ঈশ্বর তাহাদিগকে অনুগ্রহ দেন। আমাদের ত্রাণকর্তা যীশু খ্রিস্ট এবং পূর্বপুরুষেরা আশীর্বাদের জন্য ভক্তি ভরে গীত সংগীতা প্রার্থনা করেছিলেন, এবং আসুন আজও আমরা সেই একই রকম করি আশীর্বাদ এবং সফলতা পেতে। বন্ধুরা, প্রতিদিন প্রার্থনা করার জন্য এই ভিডিওতে গীত সংগীতা 4টি সবচেয়ে শক্তিশালী প্রার্থনা আমরা করব। প্রার্থনা সহকারে এই বাক্যগুলো আপনার দৈনন্দিন রুটিনের অংশ করুন। যদি আপনি তা করেন, তাহলে আপনার প্রার্থনা জীবনের পাশাপাশি আপনার জীবনে অন্যান্য ক্ষেত্রেও আপনি সফল হবেন। বন্ধু, প্রার্থনার চেয়ে ভালো এবং শক্তিশালী অস্ত্র একটি বিশ্বাসীর জীবনে আর হতেই পারে না। আর প্রার্থনা গীত সংগীতা পুস্তকের চেয়ে ভালো জায়গা আর কোথাও নেই। প্রিয় বন্ধু, আপনি প্রার্থনা সহকারে এই বাক্যগুলি উচ্চারণ করুন। এর সাথে সমস্ত চিন্তা, মানসিক ভার, সমস্ত কিছু অন্তর থেকে বাহির করে ফেলে দিন। শান্তি, আনন্দ এবং সমৃদ্ধি আপনার জীবনে নিশ্চয়ই আসবে। প্রতিদিন প্রার্থনা করার জন্য গীত সংগীতার 4টি শক্তিশালী বাক্য। আসুন আমরা শুরু করি। তার আগে একটি অনুরোধ করি। এই প্রার্থনার শেষে আপনার যদি মনে হয় এই প্রার্থনাটি আপনার জীবনে কার্যকারী, দয়া করে একটি শেয়ার করে দেবেন আর একটি লাইক করে দেবেন, যাতে ইউটিউব বুঝতে পারে এটি একটি গুরুত্বপূর্ণ বাক্য অন্যান্যদের জন্য, আর যাতে ঈশ্বরের সুসমাচার পুরো জগতে ছড়িয়ে পড়তে পারে। গীত সংগীতা 51:3-6 বলা হয়েছে, কারণ আমি আমার অপরাধ সকল জানি, আর আমার পাপ সর্বদা আমার সম্মুখে। তোমারই বিরুদ্ধে আমি পাপ করেছি, আর তোমার দৃষ্টিতে যা অন্যায় তাই করেছি। অতএব তুমি তোমার বাক্য ধর্মময়, আর যখন বিচার করো তখন ন্যায়পরায়ণ। নিশ্চয়ই অপরাধে আমার জন্ম হয়েছে, পাপে আমার মা আমাকে গর্ভে ধারণ করেছিলেন। তবুও মাতৃগর্ভে তুমি বিশ্বস্ততা কামনা করেছিলে, সেই গোপন স্থানে তুমি আমাকে প্রজ্ঞা শিক্ষা দিয়েছিলে। প্রভু যীশু, আমার পাপ সকল ক্ষমা করো। আমি পাপে মাতৃগর্ভে জন্ম নিয়েছি, এই পৃথিবীতে পাপে পরিপূর্ণ হয়েছি, কিন্তু তুমি আমাকে প্রজ্ঞা এবং শিক্ষা দিয়েছ, যাতে আমি আমার পাপ স্বীকার করতে পারি। গীত সংগীতা 139:23-24। হে ঈশ্বর, আমাকে তুমি অনুসন্ধান করো আর আমার হৃদয়ের কথা জানো। আমাকে পরীক্ষা করো আর জানো আমার উদ্বেগের ভাবনা। দেখো আমার মধ্যে দুষ্টতার পথ পাওয়া যায় কিনা, আর আমাকে অনন্ত জীবনের পথে চালাও। হে স্বর্গীয় পিতা, আজ আমি তোমার চরণে আমার মন, প্রাণ এবং আত্মা সমর্পণ করলাম। প্রভু, আমি প্রার্থনা করি তুমি আমাকে পরীক্ষা করো, যাতে আমি তোমার বিশ্বস্ত সন্তান হতে পারি এবং সাহসী শিষ্য হতে পারি। গীত সংগীতা 103:1-22। হে আমার প্রাণ, সদাপ্রভুর প্রশংসা করো। হে আমার অন্তরস্থ সকল, তার পবিত্র নামের প্রশংসা করো। হে আমার প্রাণ, সদাপ্রভুর প্রশংসা করো এবং তার সকল উপকার
ভুলে যেও না, যিনি তোমার সমস্ত পাপ ক্ষমা করেন আর তোমার সকল রোগ ভালো করেন, যিনি তোমার জীবন মৃত্যু থেকে মুক্ত করেন আর তোমাকে প্রেম ও করুণার মুকুটে ভূষিত করেন। তিনি উত্তম দ্রব্যে তোমার মনোবাসনা পূর্ণ করেন, যেন ঈগল পাখির ন্যায় তোমার যৌবন নূতন হয়। সদাপ্রভু ধর্মকার্য সাধন করেন আর পীড়িতদের প্রতি ন্যায় বিচার করেন। তিনি মসির কাছে আপন পথ সকল প্রকাশ করেছিলেন, তার কার্যাবলী ইসরায়েলের ভক্তজনদের প্রতি। সদাপ্রভু কৃপাময় ও স্নেহশীল, ক্রোধে ধীর, দয়াতে মহান। তিনি ক্রমাগত আমাদের অভিযুক্ত করবেন না, তিনি চিরকাল তার ক্রোধ মনে পোষণ করবেন না। তিনি আমাদের প্রতি আমাদের পাপের অনুযায়ী আচরণ করেন না, অথবা আমাদের অপরাধের অনুযায়ী আমাদের প্রতিফল দেন না। কারণ জগতের ঊর্ধ্বে আকাশমণ্ডল যত উচ্চ, যারা তাকে সম্ভ্রম করে তাদের প্রতি তার প্রেম ততটাই মহান। পূর্ব থেকে পশ্চিম যত দূরে, ততটাই আমাদের অপরাধ তিনি আমাদের থেকে দূর করেছেন। বাবা যেমন তার সন্তান সন্ততিদের প্রতি করুণা করেন, যারা সদাপ্রভুকে সম্ভ্রম করে, তিনি ততটাই তাদের প্রতি করুণা করেন। কারণ তিনি জানেন আমরা কিভাবে নির্মিত হয়েছি। তিনি স্মরণে রাখেন যে আমরা কেবল ধুলো। মরণশীল মানুষের জীবন ঘাসের মতো, মাঠের ফুলের মতো তারা ফুটে ওঠে। তাদের উপর দিয়ে বায়ু বয়ে যায় আর তারা নিশ্চিহ্ন হয়, আর সেই স্থান তাদের আর মনে রাখে না। কিন্তু অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত সদাপ্রভুর প্রেম তাদের সঙ্গে আছে যারা তাকে সম্ভ্রম করে, এবং তার ধার্মিকতা তাদের সন্তান সন্ততিদের প্রতি বর্তাক, তাদের প্রতি যারা তার নিয়ম পালন করে এবং তার অনুশাসন পালন করতে মনে রাখে। সদাপ্রভু তার সিংহাসন স্বর্গে প্রতিষ্ঠিত করেছেন, তার রাজ্য সবকিছুর উপরে শাসন করে। সদাপ্রভুর প্রশংসা করো হে তার দূতগণ, তোমরা পরাক্রমী সকল যারা তার পরিকল্পনা সম্পন্ন করো, তোমরা যারা তার আদেশ পালন করো। সদাপ্রভুর প্রশংসা করো হে তার স্বর্গের সকল বাহিনী, তোমরা তার সেবাকারীগণ যারা তার ইচ্ছা পূর্ণ করো। সদাপ্রভুর প্রশংসা করো হে তার সকল সৃষ্টি, তার অধিপত্যের সমস্ত স্থানে। হে আমার প্রাণ, সদাপ্রভুর প্রশংসা করো। গীত সংহিতা 105, 1-4। সদাপ্রভুর প্রশংসা করো, তার নাম ঘোষণা করো, জাতিদের জানাও তিনি কি করেছেন। তার উদ্দেশ্যে গান গাও, তার উদ্দেশ্যে প্রশংসা গীত গাও, তার সুন্দর সুন্দর সব কাজের কথা বলো, তার পবিত্র নামের মহিমা করো। যারা সদাপ্রভুর খোঁজ করে তাদের অন্তর উল্লসিত হোক। সদাপ্রভুর ও তার শক্তির দিকে চেয়ে দেখো, সর্বদা তার শ্রীমুখের খোঁজ করো। প্রভু যীশু, আজ আমি তোমাকে খুঁজছি এবং তুমি সাহায্য করো যাতে আমি তা করতে পারি এবং সারাটি জীবন তোমায় খুঁজতে থাকি। আলো এবং অন্ধকারে তোমার পবিত্র নাম যাতে ঘোষণা করতে পারি। আমি আমার জীবনের সমস্ত দিন তোমাকে ধন্যবাদ জানাই। তুমি আমার সমস্ত পদে আশীর্বাদ করো। এই প্রার্থনা আপনারা প্রত্যেক দিন করুন। প্রত্যেক দিন এটি আপনার জীবনের একটি অংশ করুন, আর দেখুন জীবনে আশীর্বাদ সফলতায় পরিপূর্ণ হবেন। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন। জয় প্রভু যীশুর জয়।